আজকে আমার এক কলিগ আমাকে বলল যে ভাই আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডে কাজ তো করতে পারি, বাট আমি প্রেজেন্টেশনটা ঠিকমতো করতে পারছি না। আমার স্লাইডগুলো আমি ঠিকমতো অপারেট করতে পারছি না। কোনো স্লাইড হয়তো আগে হচ্ছে, অথবা কোনো স্লাইডের সিকোয়েন্স আগে হচ্ছে, কোনো স্লাইডের সিকোয়েন্স পরে হচ্ছে। আমি দেখা যাচ্ছে কোনো রকম লামসাম করে কিছু একটা লিখে আমি প্রেজেন্টেশনটাকে তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি। আমি স্লাইড শোতে যাচ্ছি, আমি ফ্রম বিগিনিং থেকে স্লাইড শো করার চেষ্টা করছি, বাট আলটিমেটলি আমি চাচ্ছি যে যেই অংশটুকু আগে দেখানো হবে ওটা চলে যাচ্ছে পরে, যেই অংশটুকু পরে দেখানো হবে সেটা চলে যাচ্ছে আগে। আমি তখন একটু মুচকি হাসলাম। আমি তখন বললাম যে আসলে প্রবলেমটা ওর নয়, প্রবলেমটা আপনার। বিকজ আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে কম্পিউটারকে অথবা একটা প্রোগ্রামকে আপনি যেভাবে প্রোগ্রাম করার জন্য দিয়ে রাখবেন, ও কিন্তু ঠিক ওইভাবে প্রোগ্রামাইজ হবে। বাট আলটিমেটলি আপনি যদি ওকে বলেন যে একের পরে দুই না হয় একের পরে চার হবে, বা চারের পরে আবার এক আসবে, ডেফিনেটলি এটা তো স্বাভাবিক, আপনি যেভাবে ওকে অপারেট করবেন সেভাবে অপারেট হবে। সো বন্ধুরা, আজকে আমার এই টিউটোরিয়ালটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সেই ভাইয়াদের জন্য বা তাদের জন্য যারা আসলে এই স্লাইড শো করতে গিয়ে একটু হচকচিয়ে যান। হ্যাঁ, আলটিমেটলি আমি চেষ্টা করব আমার এই টিউটোরিয়ালটিতে আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার, এবং একই সাথে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একদম রুট লেভেলের কিছু কাজ আমি দেখাবো, যাতে করে আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা অনেকের কাছে একদম ডাল ভাতের মতো ইজি হয়ে যায়। চলুন বন্ধুরা, দেখে নিই তাহলে, শিখে নেই। শিখে নেই বলবো না, আমার যতটুকু এখতিয়ার মধ্যে আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সাপোর্টটুকু প্রোভাইড করার জন্য। ওকে বন্ধুরা, চলুন, লেটস ডু ইট। আচ্ছা দেখুন, যেহেতু আমি একটা স্লাইড শো ওপেন করেছি, স্লাইড শোতে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা বাই ডিফল্ট লেআউট এসছে। আমি চাইলে আমার এখান থেকে লেআউটটা চেঞ্জ করতে পারতাম। আমি এটা আগেও দেখেছি, আমি কয়েকটা টিউটোরিয়াল কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর করেছি। হ্যাঁ, আপনারা চাইলে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো হয়তো দেখে আসতে পারেন। আই হোপ আপনারা নিরাশ হবেন না। তো যাই হোক, আমি এখান থেকে লেআউট চেঞ্জ করে দেখুন, আমি এখান থেকে অনেক ধরনের লেআউট আমি ইউজ করতে পারতাম, বাট আলটিমেটলি আমি এই লেআউটটাই রাখলাম, যেহেতু এটা একদম বাই ডিফল্ট কমন লেআউট। ওকে, তো এখন আমি কী করব দেখুন, আমি এখানে কিছু লিখব, যেমন দ্য ফ্যান্টম S7 আমার চ্যানেলটা আমি লিখছি, এবং দয়া করে সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল। একই সাথে আমার মার্কেটিং হয়ে গেল, দেখতে পেলেন? ওকে, সাবস্ক্রাইব প্লিজ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি প্রথমে লিখলাম দ্য ফ্যান্টম S7, পরের বার লিখলাম দ্য সাবস্ক্রাইব প্লিজ। সরি বন্ধুরা, লেখাটা একটু ভুল হয়েছে, আমি লেখাটা কারেকশন করে দিচ্ছি। আমি সংক্ষেপে লিখতে গিয়েছিলাম PLES, আজকাল তো সংক্ষেপের যুগ, তাই আমি সংক্ষেপের চেষ্টা করেছিলাম। এনিওয়ে, তো যাই হোক, সাবস্ক্রাইব প্লিজ লিখলাম। এখন দেখুন, আমি তো ফ্যান্টম S7টাকে একটু মডিফাই করে উপরে নিয়ে গেলাম, এটাকে হয়তো একটু ডানে বা নিয়ে গেলাম, এটা আমার ইচ্ছা। এখন এটাকে আমি একটু লেখাটাকে চেঞ্জ করি, আমি হয়তো বা এখানে গিয়ে আমি একটু বড় করলাম, একটু বোল্ড করলাম। দেখুন, আমি জাস্ট একের সাথে কিন্তু আপনাদেরকে বেসিকটা দেখানোর চেষ্টা করছি। লেখার পরে বেসিক ছিলাম, এখানে আমি চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারতাম, আমি ফন্টটা চেঞ্জ করলাম, কালার করলাম লেখাটাকে। আর এখানে দেখুন, এখানে শ্যাডো হয়ে আছে, শ্যাডোটাকে আমি চেঞ্জ করে দেবো। এখন এটাকে আমি অন্য একটা কালার করে দিব, ইয়েলো কালার করবো, গ্রিন করবো, আচ্ছা গ্রিন করে দিই। গ্রিন করলাম, একটু বোল্ড করলাম, হ্যাঁ, তারপরে বোল্ড করলাম, একটু বড় করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে কি হলো দেখুন, আমি দুটো লেখা কিন্তু লিখেছি, দ্য ফ্যান্টম S7 সাবস্ক্রাইব প্লিজ। আর একটা লেখা আমি হয়তো লিখবো, কী করবো, আমি এখান থেকে কন্ট্রোল ধরে আমি ড্র্যাগ করে আরেকটা নিয়ে আসলাম, জাস্ট কন্ট্রোল ধরে রেখে আরেকটা ড্র্যাগ করলাম, এখানে লিখলাম ইউটিউব চ্যানেল, ইউটিউব CHANNEL, ইউটিউব চ্যানেল। এটার আমি কালারটা একটু হয়েছি, টিটা আমি বড়াতে হবে, তো ইউটিউবটা আমি অন্য কালার করে দিই আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি কেন বলছি, এটার লজিকটা আমি দেখাচ্ছি কেন বলছি। তো তিনটা দেখুন, আমি 3 কালার করলাম। হ্যাঁ, দ্য ফ্যান্টম S7টা দূরে চলে গেল না, আমি এটাকে ডানে নিয়ে আসি একটু, তাহলে সমান হবে। দেখুন, প্রথমে লিখলাম দ্য ফ্যান্টম S7 সাবস্ক্রাইব প্লিজ ইউটিউব চ্যানেল। এখন আমি যদি চাই, আমি এই স্লাইডটাকে এমনভাবে প্লে করব, দেখুন আমি স্লাইড শো যদি করি, ফ্রম বিগিনিংয়ে যদি যাই, একভাবেই আসছে, বাট আমি চাই একটু ট্রানজিশন হবে, মানে একটার পর একটা লেখা আসবে। কীভাবে দেখুন, দ্য ফ্যান্টম S7, আমি চাই এই লেখাটা আগে আসবে, এরপরে সাবস্ক্রাইব প্লিজ লেখাটা আগে আসবে, তারপর ইউটিউব চ্যানেল আসবে। ওকে ফাইন, আমরা তাহলে কোথায় যাব? আমরা কি এখানে যাব? না, এখানে গেলে আমার পুরো শিটটাই কিন্তু আমার চেঞ্জ হবে। দেখুন, পুরো শিটটাই কিন্তু আমার ডিজাইন হচ্ছে, তাই না? পুরো শিটটাই কিন্তু আমার ডিজাইন হচ্ছে। আচ্ছা, এটা দিলাম, একটু ফাস্ট থেকে আমি একটু স্লো করে দিই, দেখুন স্লো হয়ে গেল। হ্যাঁ, এখন আমি ট্রানজিশন করবো। ট্রানজিশন মানে হচ্ছে লেখাগুলোকে কোনটার আগে কোনটাকে বসাবো, এটা কি বলা হয় ট্রানজিশন।
সো অনেকের দেখবেন যারা 2007 বা 10 ইউজ করেন তাদের ট্রানজিশন আমি আলাদা একটা অপশন দেওয়াই থাকে, বাট আমি যেহেতু একটু ওল্ড মডেলের, আমি নিজেই যেহেতু ওল্ড মডেল এবং ওর ভার্সনগুলো ওল্ড মডেল, সো বেসিক্যালি আমি একটু ওল্ড মডেলের কাজ করতে বেশি পছন্দ করি। এর অবশ্য একটা লজিকও আছে। লজিক হচ্ছে আপনি যত ওল্ড মডেলে কাজ করবেন আপনি বাই ডিফল্ট ক্যাটাগরি পাবেন কম, আপনাকে খেটে খেতে হবে, আই মিন আপনাকে কাজ করে 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 শিখতে হবে। এই রিজনটার জন্য একমাত্র আমি ওল্ড ভার্সনগুলো ইউজ করি, যাতে আমি যদি কোনো কিছু শিখতেও চাই আমাকে সেগুলো কাজটা করে করেই আমাকে শিখতে হবে, হোয়াট এভার আমি ওইদিকে না যাই। তা আমি চাচ্ছি এইটাকে ট্রানজিশন করবো, তা ফ্যান্টম S7টা আগে আসবে। সো চলে যাবো আমি ট্রানজিশনে। ট্রানজিশন সাউন্ড আছে এখানে, দেখি ট্রানজিশনটা কোথায় পাওয়া যাবে। ট্রানজিশন স্লাইড শোতে আছে, খুঁজতে হবে আমাকে একটু, যেহেতু আমি পুরনো ভার্সনটা ডিজাইনে থাকতে পারে, অনেক সময় অ্যানিমেশনে থাকতে পারে। দেখি কোথায় আছে, সেখানেই যাব, ট্রানজিশন খুঁজবো। ফাইন, নো অ্যানিমেশন, ফ্যাট অ্যানিমেশন করলাম, কাস্টম অ্যানিমেশনে যাব। এই যে দেখুন ট্রানজিশন চলে আসছে, অ্যাড ইফেক্ট দেখুন, কাস্টম অ্যানিমেশন দেখুন, আমারটা কিন্তু ঘুরে ফিরে এখানে চলে আসলো। এখন আমি চাই সাবস্ক্রাইব প্লিজ, এটাকেও আমি কাস্টম করব, এটাকেও রাখবো আমি, সরি এটাকে রাখবো আমি কাস্টম অ্যানিমেশন। কী দিব দেখি এখানে কী দেওয়া যায়, এইটাকে এখান থেকে ইফেক্ট চেঞ্জ করে দিব। দেখুন আমি সিলেক্ট করে নিই, হ্যাঁ কাস্টম অ্যানিমেশনে সিলেক্ট করে নিই। আমি কী করছি আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি, সব দেখাবো। আগে সিলেক্ট করে নিই। আচ্ছা এইবার দেখুন আমি কী করলাম, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু আগে কাজটা করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কি করলাম, আমি 1 2 3 দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এইটা সিলেক্ট করলাম, করে আমি এই যে ট্রানজিশন, আপনারা যেখানে ট্রানজিশন পাবেন আমি হয়তো এখানে পাবো না, আমি এখানে কাস্টম অ্যানিমেশনে গিয়ে এখানে অ্যানিমেটের জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছি। ওয়াইপ দিতে পারতাম, ফেড দিতে পারতাম, বা দিলাম, দেওয়ার পর এখন দেখুন এই যে আমার অপশন অলরেডি চলে আসছে। হ্যাঁ এখন ও কিন্তু প্লে হচ্ছে, আমি যদি প্লে করি দেখুন প্রিভিউ দেখি, আসলো সাবস্ক্রাইব আগে আসলো, দেখুন সাবস্ক্রাইবটা উপরে উঠে গেছে, চ্যানেল আছে, তারপরে দ্য ফ্যান্টম S7 আসে। দেখুন কি হলো, ও চলে গেল 1 নাম্বার, ও চলে গেল 3 নাম্বার, ও চলে গেল 2 নাম্বার, কিন্তু এটাকে থাকার কথা ছিল না। তাহলে আমি কি করব, ইউটিউব চ্যানেলটাকে ধরে আমি নিচে নামাই দিলাম, দ্য ফ্যান্টম S7 চ্যানেলটাকে আমি উপরে উঠাই দিলাম। দেখুন এখন ও আসছে 1 2 3, আমি যদি ফ্রম বিগিনিংয়ে দেখি, আসলো দ্য ফ্যান্টম S7 আসলো, সাবস্ক্রাইব প্লিজ আসলো, ইউটিউব চ্যানেল আসলো। তাহলে কাজটা কি, খেলাটা কি এখানেই, খেলাটা হচ্ছে আপনি ট্রানজিশনের মধ্যে গিয়ে আপনি চেঞ্জ করবেন, ড্রাগ করে ধরে এনে আগে পিছনে করে আপনি ইউজ করতে পারেন। আমি একটু স্লো করে দিই, তারপরে ধরুন আমি এইটাকে যদি চেঞ্জ করি, কি করব, আমি এটাকে যদি ইমফ্যাসাইজ করি, আমি দিলাম স্পিন, দিলাম, দেখুন স্পিন হয়ে আসলো, দেখুন ডিজাইন হয়ে গেল। এখন এইটাকে দিলাম, দিয়ে আমি এখানে একটু চেঞ্জ করলাম, দিলাম এক্সিট দিলাম, এই দেখুন চলে গেল, ভ্যানিশ হয়ে গেল। এইটাকে দিলাম, এইটাকে দিব আমি ইন দিব বা মোশন পাথ দিব, দেখি কি অবস্থা হয়, দেখুন চলে গেল। এখন যদি আমি প্লে করি দেখুন কি অবস্থা হয়, প্রিভিউ দেখি, আসলো দ্য ফ্যান্টম S7 আগে আসলো, সাবস্ক্রাইব লিস্টটা চলে গেল, ইউটিউব চ্যানেলটা নিচে চলে গেল। ফ্যান্টাস্টিক। তাহলে আমি কি শিখলাম, আমি শিখলাম কীভাবে অ্যানিমেশনের আগে ট্রানজিশন করতে হয়। অ্যানিমেশন মানে হচ্ছে আপনি আপনার পুরো শিটটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি সেকেন্ড স্লাইড করি, আমি যদি ডুপ্লিকেট স্লাইড করলাম, ফাইন, ডুপ্লিকেট স্লাইড আমি করলাম, এখানে গিয়ে আমি চেঞ্জ করে দিব অলওয়েজ কিপ ইউর মাইন্ড দিলাম, ওকে ফাইন। এখানে দিলাম আমি কিন্তু কিছুই করি, শুধু লেখা চেঞ্জ করছি, দেখুন স্লাইডে কিন্তু অটোমেটিক প্লে হবে। সাবস্ক্রাইবের বেলায় দিলাম এডুকেশনাল চ্যানেল অথবা এডুকেশন চ্যানেল, এডুকেশন বানানটা ভুল হয়েছে, দেখেছেন, এ দিই নাই, এডুকেশন চ্যানেল, এখানেও ভুল করেছি দেখেন কথা বলতে। আর এটাতে দিব ইউটিউব চ্যানেলের জায়গায় দিব ইটস ফ্যান্টম টাইম, দেখুন এটা দেখানোর জন্য দিয়েছি, ইন ইউর মাইন্ড। দেখুন আমি যদি এখন প্রিভিউতে যাই তাহলে কি হবে, একদম স্লাইড শোতে যাব, বিগিনিংয়ে যাব, দেখুন কি হচ্ছে, আসলো এই যে আসলো, যেহেতু ট্রানজিশনটাকে দিয়েছি, তারপর দিয়েছিলাম সাবস্ক্রাইব প্লিজ, এটাকে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম ইউটিউব চ্যানেল, এটাকে দিয়েছিলাম। এরপরে আমি চলে গিয়েছিলাম সেকেন্ড স্লাইডে, সেম একই জিনিস,
অলওয়েজ কিপ ইন ইউর মাইন্ড। দেখুন এটার স্পিড হলো, এটা এডুকেশন চ্যানেল চলে গেল, ইটস ফ্যান্টমটা নিচে চলে গেল। এটা কী করেছি আমি কিন্তু লেখাটাকে চেঞ্জ করেছি। তার মানে এই জিনিসটা দিয়ে আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম, আপনি যতগুলো স্লাইড আপনি ওপেন করুন না কেন, সেটা ডুপ্লিকেট হতে পারে, নিউ হতে পারে, আপনি যাই কিছু করুন না কেন, আপনার হাতের খেলাটা কিন্তু অ্যানিমেশনে অথবা ট্রানজিশনে। আমার ট্রানজিশনটা যেহেতু আলাদা করে এখানে দেয়া নাই, তাই আমি নিচে কাস্টম অ্যানিমেশন থেকে আমি সেট করে নিয়েছি, এখান থেকে যে কোনো একটা জায়গায় আমি সেট করে নিয়েছি। কারণ আমার যেহেতু অপশন নাই, তাই না, অপশন থাকলে নিশ্চয়ই আমি এটাই করতাম। সো যেহেতু আপনি এটুকু বুঝতে পেরেছেন যে কাস্টম অ্যানিমেশনটা কীভাবে করে, যে আমি এখান থেকে চাইলে এটাকে উপরে উঠিয়ে দিতে পারতাম, নিচে দিতে পারতাম, স্লাইড শো থেকে দেখতে পারতাম, আর এখান থেকে চাইলে আমি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারতাম, যেই ধরনের ডিজাইন আমার পছন্দ আমি এন্ট্রেন্স আমি সেই ধরনের ডিজাইন আনতে পারতাম। তো বন্ধুরা এইটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই, যে পাওয়ার পয়েন্টে কিন্তু আসলে গেমটা আপনার হাতে। এখন আমি যদি চাই যে পুরো শিটটাকে ডিজাইন করব, ফাইন, আমি ডিজাইনে চলে যাব, আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি চুজ করে দিয়ে আসতে পারি। দেখুন আমার কিন্তু ডিজাইন হয়ে গেল। আমি চাইলে এখান থেকে এই পার্পলটা ইউজ করতে পারি, আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করতে পারি। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, পার্পেলের মধ্যে সম্ভবত ইয়েলোটা বেশি ফোটে, সো আমি ইয়েলোটাও চেঞ্জ করে দিলাম। দেখুন বেসিক্যালি হচ্ছে কি, পাওয়ার পয়েন্ট বিষয়টা কিছুই না, একটা সাদা পেজ, ওখানে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ডিজাইনটাকে নাড়াবেন, মুভ করাবেন এবং প্লে করবেন। তাহলে হোম মেনু থেকে আমার যা যা করা দরকার, হোম মেনু থেকে আমি লেখার ফন্ট চেঞ্জ করতে পারি, লেখাটাকে ডানে বামে আমি আগে পিছিয়ে করতে পারি, তারপর লেখাটাকে সোজা ছোট বড় আমি এগুলো করতে পারি। এটা হচ্ছে আমার মানে হোম মেনুর সবচেয়ে বড় কাজ। ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট বাড়াতে কমাতে পারি, বোল্ড করতে পারি, একটু একটু বাঁকা করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, এখান থেকে কিছু শেপ ক্রিয়েট করতে পারি, হ্যাঁ কিছু শেপ আনতে পারি। যেমন আমার যদি এই শেপটার প্রয়োজন হয়, আমি এখানে দেন ড্র্যাগ করলে শেপ হয়ে গেল, দেখলেন একটা শেপ হয়ে গেল, আমি যে কোনো ধরনের শেপ ইউজ করতে পারি হোম মেনু থেকে। আর লেআউট তো লেআউট আছেই। ইনসার্ট মেনু থেকে কী করলাম, এখানে আমি পিকচার, বিভিন্ন ধরনের থার্ড পার্টি পিকচার আছে না, অনেক সব পিকচারের উপর আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড করি, এরকম আমি যে কোনো একটা জায়গা থেকে পিকচার আমি আনতেই পারি। এখান থেকে পিকচার এনে আমি যে কোনো একটা স্যাম্পল পিকচারে এখান থেকে আমি অ্যাড করতে পারি, করে আমি সুন্দর একটা কোণায় রেখে দিতে পারি। আমার যদি মনে হয়, দেখুন আমি কন্ট্রোল ধরে ছোটো করছি, ড্র্যাগ করে নিচে করছি, এই দেখুন আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারি, আমি চাইলে আরও ছোটো করতে পারি, করে আমি একটা কোণায় রেখে দিলাম। এটা একটা ডিজাইন, হ্যাঁ। এবং দেখুন এই ট্রানজিশনটাকেও কিন্তু আমি ট্রানজিশনের মধ্যে ফেলতে পারতাম, বাট আমি সেটা করলাম না। তো এটা দিয়ে আমি কি করলাম, আমি ছবি আনলাম। ডিজাইনে গিয়ে আমি যেটা করলাম, আমি ডিজাইন থেকে ডিজাইন চেঞ্জ করবো, যে আমার ডিজাইন ভালো লাগে আমি সেটা ইউজ করবো, এটা দিয়ে ডিজাইন করলাম। ইন দ্য মিন টাইম অ্যানিমেশন তো বললাম, অ্যানিমেশন হচ্ছে পুরো শিটটা আপনার অ্যানিমেটেড হবে, মানে বিভিন্ন ধরনের ডিজাইন হবে বা বিভিন্ন ধরনের আকৃষ্ট হবে পাওয়ার পয়েন্ট শুরু করার সাথে সাথে। আর ট্রানজিশন হচ্ছে আপনি আপনার ভিতরে লেখাগুলোকে ট্রানজিশন করে আপনি ইউজ করতে পারবেন সুন্দরভাবে। তো মূলত বন্ধুরা পাওয়ার পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি বেসিক কিছুই না। পাওয়ার পয়েন্ট হচ্ছে আপনার হাতের কাজ, একটা সাদা পেজের মধ্যে আপনি আপনার মতো করে ডিজাইন সাজাবেন, সেটাকে নাচাবেন, ফেরাবেন, ঘাওয়াবেন, সব কিছু করবেন, বাট দিন শেষে যেন আপনার প্রেজেন্টেশনটা লুকেটিভ হয়। যখন একটা প্রেজেন্টেশন করবেন তখন যেন বলা যায় না হি ইজ পারফেক্টলি ওকে বাট হি ইজ কোয়াইট গুড, হ্যাঁ এগুলো যেন বলতে বাধ্য হয়। তো বন্ধুরা আজকে এটাই ছিল আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা সম্যক ধারণা দেওয়া, এবং ওই যে বিষয়টা বললাম যে ট্রানজিশন কীভাবে সেট করা যায়, অথবা আপনার এই মেনু থেকে কীভাবে ট্রানজিশনটাকে ওকে করা যায়, সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ারটা একদমই করতে ভুলবেন না, কারণ আপনারা শেয়ার না করলে কিন্তু আমার ভিডিওগুলো ভালোভাবে দেওয়া হবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।